আমি যেটুকু খবর পেয়েছি এই ঘটনাতে, এখানে কোনো একটি কেমিক্যাল সাবস্টেন্স ছিল, যে কেমিক্যাল সাবস্টেন্সটি হচ্ছে ডাই ইথিলিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকল। এই ডাই ইথিলিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকল কাপ সিরাপে থাকা উচিত নয়। এটা যদি থাকে তাহলে তার থেকে কিন্তু কিডনির ইনজুরি হতে পারে। কিছুদিন আগে আমাদের এখানে দেখেছেন যে ওষুধের মধ্যে কোয়ালিটি কন্ট্রোল কীরকম গণ্ডগোল ছিল। আমি বলবো, প্রথম কথা, কাপ সিরাপ জুডিশিয়ালি ইউজ করা উচিত, এটার সম্বন্ধে আমি একদম সহমত। দ্বিতীয় কথা হচ্ছে, যে কাপ সিরাপ ইউজ করবেন তার কিন্তু কোয়ালিটি কন্ট্রোলটা ঠিকমতো করে দেখা উচিত। কাপ হচ্ছে বডির একটা ডিফেন্স সিস্টেম। সবসময় বাচ্চা কাশলেই তাকে কাপ সিরাপ দিতে হবে এটা কিন্তু ঠিক নয়। কারণ বড়দের ক্ষেত্রেও দেখবেন আপনি একটা ধোঁয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, সেখানে যদি আপনি না কাশতে পারেন তাহলে আপনার সফোকেশন হয়ে যাবে। কিন্তু আমাদের পেরেন্টসদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে, বাচ্চা কাশি আছে, একটা কাপ সিরাপ দিন, একটা কাপ সিরাপ দিন, এটা বলে থাকে। আমার মতে কাপ সিরাপ দেওয়ার আগে কেন বাচ্চাটি কাশছে তার